2024-এর লোকসভা ভোটের আগেই কিন্তু নোটিফাইড হয়ে যেতে পারে সিএএ। আর এটা হলে সিএএ কে আইনে পরিণত করতে আর সময় লাগবে না। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিকের সূত্রে এই খবরই জানা গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মঙ্গলবার 2রা জানুয়ারি এ নিয়ে জানান যে লোকসভা ভোটের আগে সিএএ লাগু করতে হলে এরকম কোনো প্রতিশ্রুতি ছিল না। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমরা সিএএ পাশ করে দেখাবো, কিন্তু 2024-এর আগে ইমপ্লিমেন্ট করব এমন কোনো কথা বলেননি। এটা একটা আইন, তবে তার দৃঢ় বিশ্বাস যে 2024 নির্বাচনের আগে সিএএ ইমপ্লিমেন্ট হবে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই এই আশা ব্যক্ত করেন তিনি। আপনাদের শোনাই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলেছেন। এরকম কোনো প্রতিশ্রুতি ছিল না মানুষের কাছে যে সিএ ইমপ্লিমেন্ট করতে হবে লোকসভার আগে। আমি সকলের কাছে একটা কথা বলে রাখি, আমি কোনো কথা যখন বলি আমি ভুলে যাই না সেগুলো। আমি কখনো বলিনি যে সিএ 24-এর আগে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলেছি গত বছর 19 সালে যখন আমি প্রচার করেছিলাম, আমরা বলেছিলাম আপনারা ভোট দিয়ে জেতান, আমরা সিএ পাশ করিয়ে দেখাবো। তখন কথা হয়নি যে সিএ ইমপ্লিমেন্ট করিয়ে দেখাবো। সেটা ভারতবর্ষের সিএ ভারতবর্ষের একটা আইন, যে আইন ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়েছে। ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়ে সেটা একটা ভারতবর্ষের বৃহত্তর একটা শিলমোহর হয়েছে। আমি মনে করি যে গৃহ মন্ত্রণালয় থেকে তার বহু মানে গণিত বক্তব্য এবং গুণগত মানে সময় অনুসারে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, এবং আমার আশা আগামী 24-এর লোকসভা ভোটের আগে সেটা ইমপ্লিমেন্ট হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পরে তার বিরুদ্ধে সিএএ নিয়ে দুরকম কথা বলার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি বলেন, দিল্লিতে ও রাজ্যে দু ধরনের কথা বলছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে সিএএ বাংলায় লাগু করা হবে না। বাংলার যারা রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধে পান তাদের আর দ্বিতীয়বার ভারতীয় নাগরিকত্ব নিতে হবে না। বিজেপি লোকসভা ভোটের আগে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সিএএ কে। কি বলছেন মন্ত্রী শশী পাজা, আসুন সেটা এবার আপনাদের শোনাই। Well, Honorable Minister of State Shantanu Thakur double speaks. In Delhi, he says one thing and his version changes when he is in Bengal. This is regarding CA. Let me tell you again, our Honorable Chief Minister and also the chairperson of AITC has categorically mentioned that CAA will not be implemented in Bengal. Those who are already citizens of Bengal need not be given citizenship twice. They are recipients and beneficiaries of various developmental schemes in Bengal. So BJP is merely using CAA as a tool before elections, and this is quite evident from what Shantanu Thakur has been mentioning in his speech, where he says that he had never promised about that CA would be implemented right after elections. So they are going back on what they have said. Not only that, they are double speaking. মন্ত্রী শশী পাজার বক্তব্য আপনাদের শোনালাম। তার বক্তব্য যে শান্তনু ঠাকুর দু রকমের কথা বলছেন। 2024 লোকসভা ভোটের আগেই ইতিমধ্যেই কিন্তু সময় যদিও হাতে খুবই কম, আর কয়েক মাস পরই রয়েছে লোকসভা ভোট, অর্থাৎ 2024-এর সাধারণ নির্বাচন হবে দেশে। আর তার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। প্রতিশ্রুতি মতো কাজ কতটা হলো সেই সব কিছু নিয়েই কিন্তু এবার জনতা জনার্দনের কাছে হিসেবের খাতা খুলতে হবে রাজনৈতিক দলের নেতাদের। আর তার মধ্যে একটা অন্যতম ইস্যু হচ্ছে সিএএ। আমরা সবাই জানি যে সিএএ নিয়ে গোটা দেশ জুড়ে যেভাবে আন্দোলন হয়েছে, দিল্লির রাজপথে বসে যেভাবে দিনের পর দিন আন্দোলন চলেছে, একটা সময় দেখা গিয়েছিল যে এই সিএএ নিয়ে কিছুটা সুর নরমও করেছিল কেন্দ্রীয় সরকার। 2024-এর ভোটের আগে কিন্তু আবার সিএএ আরও বেশি করে প্রাসঙ্গিক হতে শুরু করেছে। 2024-এর লোকসভা ভোটের আগে নোটিফাইড হয়ে যেতে পারে সিএএ, আর এটা হলে সিএএ কে আইনে পরিণত করতে আর সময় লাগবে না। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিকের সূত্রে এই খবরই জানা গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মঙ্গলবার 2রা জানুয়ারি এ নিয়ে জানান, লোকসভা ভোটের আগে সিএএ লাগু করতে হবে এরকম কোনো প্রতিশ্রুতি ছিল না। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমরা সিএএ পাশ করে দেখাবো,
কিন্তু 2024-এর আগে ইমপ্লিমেন্ট করব এমন কোনো কথা বলেননি। এটা একটা আইন। তবে তার দৃঢ় বিশ্বাস সে 2024-এর নির্বাচনের আগে সিএএ ইমপ্লিমেন্ট হবে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই এই আশা ব্যক্ত করেন তিনি। আসুন শোনাই আপনাদের আরও একবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলেছেন। এরকম কোনো প্রতিশ্রুতি ছিল না মানুষের কাছে যে সিএ ইমপ্লিমেন্ট করতে হবে লোকসভার আগে। আমি সকলের কাছে একটা কথা বলে রাখি, আমি কোনো কথা যখন বলি আমি ভুলে যাই না সেগুলো। আমি কখনো বলিনি যে সিএ 24-এর আগে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলেছি গত বছর 19 সালে যখন আমি প্রচার করেছিলাম, আমরা বলেছিলাম আপনারা ভোট দিয়ে জেতান, আমরা সিএ পাশ করিয়ে দেখাবো। তখন কথা হয়নি যে সিএ ইমপ্লিমেন্ট করিয়ে দেখাবো। সেটা ভারতবর্ষের সিএ ভারতবর্ষের একটা আইন, যে আইন ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়েছে। ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়ে সেটা একটা ভারতবর্ষের বৃহত্তর একটা শিলমোহর হয়েছে। আমি মনে করি যে গৃহ মন্ত্রণালয় থেকে তার বহু মানে গণিত বক্তব্য এবং গুণগত মানে সময় অনুসারে সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং আমার আশা আগামী 24-এর লোকসভা ভোটের আগে সেটা ইমপ্লিমেন্ট হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পরই তার বিরুদ্ধে সিএএ নিয়ে দুরকম কথা বলার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি বলছেন দিল্লিতে ও রাজ্যে দু ধরনের কথা বলছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন সিএএ বাংলায় লাগু করা হবে না। বাংলার যারা রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধে পান তাদের আর দ্বিতীয়বার ভারতীয় নাগরিকত্ব নিতে হবে না। বিজেপি লোকসভা ভোটের আগে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সিএএ কে। শুনুন কি বলছেন মন্ত্রী শশী পাজা। Well, Honorable Minister of State Shantanu Thakur double speaks. In Delhi, he says one thing and his version changes when he is in Bengal. This is regarding CA. Let me tell you again, our Honorable Chief Minister and also the chairperson of AITC has categorically mentioned that CAA will not be implemented in Bengal. Those who are already citizens of Bengal need not be given citizenship twice. They are recipients and beneficiaries of various developmental schemes in Bengal. So BJP is merely using CAA as a tool before elections, and this is quite evident from what Shantanu Thakur has been mentioning in his speech, where he says that he had never promised about that CA would be implemented right after elections. So they are going back on what they have said. Not only that, they are double speaking. আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।